আমার আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে। আজকের জুমার আলোচনায় আপনাদের সামনে বলেছিলাম, আমার মহান আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে। মহান আল্লাহকে দুই মুখ বলে কটু মন্তব্য করার মাধ্যমে সেই আবুল সরকার দিন থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সূরা নাসের অপব্যাখ্যা করে দিন থেকে বের হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির বিধান বাংলার জমিনে আমরা দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীর ইজ্জতের উপরে হামলা হবে, মুসলমান বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই সরকার এই রায়ের সাথে, মুসলমানের এই আবেগের সাথে, ইসলামের এই বিধানের সাথে একমত পোষণ করবে না, আমরা ওই সরকারকে প্রত্যাখ্যাত সরকার, ওই সরকারকে বাতিল সরকার ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের কাছেও আমরা অগ্রিম বার্তা পোষণ করতে চাই। মনে রাখতে হবে, এই দেশ ইসলামের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে ইসলাম এবং মুসলমানকে মাইনাস করে যারা রাজনীতি করবে তাদের রাজনীতিকে চড়ে ফেলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের ঈমান আমলের হেফাজত করতে হবে। যেখানে এই দ্বীনের জন্য ডাক আসবে, আমরা বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা চিন্তায় দ্বীনের জন্য আমরা নিবেদিত প্রাণ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। এই তো আল্লাহর নবীর সাহাবী জুলাইবি, যার কাছে দুনিয়ার জীবন ছিল তুচ্ছ জীবন, যেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশার রজনীকে লাথি মেরে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ও মুসলমান, আজকে সেই দ্বীনের উপরে বাতিলদের হামলা হচ্ছে, সেই খতমে নবুয়তের উপরে, আল্লাহর নবীর খতমে নবুয়তের উপরে কাদিয়ানী সম্প্রদায় হামলা করছে, অথচ মুসলমান ঘরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! মুহতারাম হাজিরিন, আমার বক্তব্য শেষ। আমার পরের হযরত চলে আসছেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে কখনোই অন্তরে জায়গা দেয় নাই। এরকম একজন নয়, দুইজন নয়, শত শত সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত পেশ করা যাবে। সেই বীর মুজাহিদ সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত পেশ করা যাবে, যার দ্বারাতে প্রমাণ হয় মুসলিম জাতি তারা নিঃসন্দেহে বীরের জাতি ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ধর্মের উপরে অবমাননা হয়। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই। বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় আজকে খতমে নবুয়তের উপরে হামলা হয়, নবীর ইজ্জতের উপরে হামলা হয়, মুসলমান চুপ করে বসে থাকে। আমাদের এখন দরকারি এবং করণীয় হলো খতমে নবুয়ত, আল্লাহর নবী শেষ নবী, সেই খতমে নবুয়তের আন্দোলনের মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় রক্ত দেওয়ার, রক্ত দিতে হবে। জীবন দেওয়ার প্রয়োজন হলে জুলাইবির মতে কে কে আমরা প্রস্তুত আছি, জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ।